হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন কেয়ার ফর ইউ। যতগুলো এমসিকিউ দিয়েছি এই 2023-এর পরীক্ষার্থীদের জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বায়োলজিক্যাল সায়েন্সের, এই টোটাল এমসিকিউটাকে আমি 3টে পার্টে ভাগ করেছি। পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তোমরা অবশ্যই প্রত্যেকটি পার্ট ফলো করবে। লেটস স্টার্ট। 58, কোনটি একটি রাসায়নিক গর্ভনিরোধক পদ্ধতি? সঠিক উত্তরটা আইইউডি, ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। 59, কোনটিতে আলোক রাসায়নিক ধোঁয়াশা সৃষ্টি হয়? সঠিক উত্তরটা হবে NO2+ হাইড্রোকার্বন। 60, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণুমাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? প্রথমেই বলে রাখি যে কিভাবে ক্যালকুলেশনটা করবে। না, উদ্ভিদের রেণুমাতৃকোষে ক্রোমোজোম থাকে ডিপ্লয়েড সেটে বা 2n সেটে। সো 2n সমান 38, n সমান 19। আর শস্য নিউক্লিয়াসে বা শস্য কোষে ক্রোমোজোম থাকে ট্রিপ্লয়েড সেটে 3n সেটে। সুতরাং 3 গুণিত n এর মান 3 × 19 দ্যাট ইকুয়াল টু 57। সঠিক উত্তরটা 57। এই অঙ্কগুলো ভীষণ সহজ, শুধু পদ্ধতিটা মনে রাখলেই হবে। 61, টেস্টোস্টেরন খরিত হয় লেডিকের আন্তঃকোষ থেকে। 62, কোনটি গর্ভনিরোধকের বাধাদায়ক পদ্ধতি? সঠিক উত্তরটা হবে ডায়াফ্রাম। 63, হিমোফিলিয়া বা বর্ণান্ধতার জন্য দায়ী জিনটি হলো এক্স ক্রোমোজোম বাহিত ও প্রচ্ছন্ন। অ্যাকচুয়ালি হিমোফিলিয়া, বর্ণান্ধতা উভয়েরই ক্ষেত্রে রোগটা প্রকটিত হয় পুরুষদের মধ্যে, যেহেতু পুরুষদের একটা এক্স ক্রোমোজোম থাকে। আর রোগটা প্রচ্ছন্ন থাকে মহিলাদের ক্ষেত্রে। মহিলারা হচ্ছে এই দুটি রোগের বাহক। তার কারণ মহিলাদের দুটি এক্স ক্রোমোজোম থাকে, একটি এক্স ক্রোমোজোম যদি এই জিনটি বহন করে, সেক্ষেত্রে কি হয় না, রোগটি সুপ্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। রোগটা তখনই মহিলাদের ক্ষেত্রে প্রকাশিত হয় যদি দুটি এক্স ক্রোমোজোমই এই রোগের জিনটি বহন করে। 64, টিআরএনএ চার্জিং বা অ্যামাইনো অ্যাসাইলেশন কোনটির সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তরটা হবে ট্রান্সলেশন। 65, মানুষের 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি যে রোগটি সৃষ্টি করে সেটি হলো ডাউন সিনড্রোম। আমাদের 22 জোড়া অটোজোম থাকে, প্রত্যেকটা পেয়ার সেটে থাকে, এক জোড়া করে থাকে। তো আমাদের 21তম ক্রোমোজোমও দুটো থাকে, অটোজোম থাকে। কোনো কারণে যদি সেটা 3টে হয়ে যায়, যাকে বলা হয় ট্রাইজোমি, সেক্ষেত্রে কি হয়, এই ডাউন সিনড্রোম হয়। তার মানে 21তম ক্রোমোজোমের ট্রাইজোমি, আই মিন 2n+1, আমাদের 2n সমান 46 প্লাস 1 মানে 47। এই ডাউন সিনড্রোমের আরেকটি নাম আছে ট্রাইজোমি 21। ট্রাই মানে 3টি, জোম মানে ক্রোমোজোম, 21 মানে 21তম। তাহলে ডাউন সিনড্রোমের অপর নাম হলো ট্রাইজোমি 21। নেক্সট 66, গ্রিন বায়োটেকনোলজি বলতে বোঝায় কৃষিকার্যে ব্যবহৃত জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। I mean, green biotechnology is associated with agriculture. Next 67, কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের প্রবক্তা? সঠিক উত্তরটা এজি টানসলে। এর সাথে সাথে আরও দুটো প্রশ্ন বলে যায় যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট 2023-এর জন্য, যে ইকোলজি শব্দটির প্রবক্তা হলেন আর্নেস্ট হেকেল এবং খাদ্য পিরামিডের প্রবক্তা হলেন বিজ্ঞানী এলটন। 68, লিন্ডেম্যানের সূত্র অনুযায়ী একটি টপিক লেভেল থেকে পরবর্তী টপিক লেভেলে স্থানান্তরিত শক্তির পরিমাণ হলো 10%। 69, কোনটি আণবিক কাঁচি বা মলিকুলার সিজার? সঠিক উত্তরটি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। এর সাথে সাথে বলি আরও একটি প্রশ্ন আছে যে কোনটিকে আণবিক আঠা বা মলিকুলার গ্লু বলা হয়?
সঠিক উত্তরটা ডিএনএ লাইগেজ। 70 কলা পালন পদ্ধতির মাধ্যমে অসংখ্য শিশু উদ্ভিদ সৃষ্টির যে পদ্ধতি তাকে বলে মাইক্রো প্রোপোগেশন। খেয়াল রাখবে এর সাথে অপশানে কিন্তু ম্যাক্রো প্রোপোগেশনও থাকবে, তো তোমরা একটু চিন্তা ভাবনা করে যদি প্রশ্নটা পড়ে উত্তরটা দিও। সঠিক উত্তরটা হবে মাইক্রো প্রোপাগেশন। নেক্সট 71 কোনটি ওজোন স্তর ধ্বংসের কারণ? এখানে বলে রাখি ওজোন স্তর ধ্বংসের কারণের মধ্যে আছে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি, হ্যাঁ, নাইট্রোজেনের অক্সাইড আছে, মিথেন আছে। এর মধ্যে যে অপশানটা থাকবে সেটাই তোমরা কিন্তু করবে। নেক্সট 72 কোয়াসারভেট হলো কোলয়েডীয় পদার্থ। 73 গর্ভনিরোধক বড়ির অত্যাবশ্যকীয় উপাদানটি হলো প্রোজেস্টেরন। নেক্সট 74 মানুষের পপুলেশন বৃদ্ধির যে রেখচিত্র, মানে বৃদ্ধির যে রেখচিত্র সেটা কি রূপ? না এস আকৃতি। নেক্সট 75 বাণিজ্যিক উপায়ে মানব ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহৃত হয়? সঠিক উত্তরটা হবে ইকোলাই। 76 টি লিম্ফোসাইট কোন ধরনের অনাক্রমতার জন্য দায়ী? সঠিক উত্তরটা হবে কোষভিত্তিক অনাক্রমতা। তো কোষভিত্তিকের পরিবর্তে যদি সেল মেডিয়েটেড ইমিউনিটি বাংলায় বানান করে দেওয়া থাকে তাহলে সেটাই কিন্তু সঠিক উত্তর। কোষভিত্তিক অনাক্রমতাকে ইংরেজিতে বলা হয় সেল মেডিয়েটেড ইমিউনিটি। সাথে সাথে বলে রাখি বি লিম্ফোসাইটের জন্য দায়ী হচ্ছে রসভিত্তিক অনাক্রমতা বা হিউমোরাল ইমিউনিটি। 77 যখন একাধিক জিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ঘটনাকে বলে প্লিওট্রফি। 78 দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী অঞ্চলকে বলে ইকোটোন। এটা খুব ভালো জিনিস। 79 রেড পান্ডা হলো একটি বিপন্ন প্রজাতি বা এনডেঞ্জার স্পিসিস। 80 ওরাল পিল দ্বারা জন্ম নিয়ন্ত্রিত হয় যা ডিম্ব নিঃসরণ বা ওভিউলেশনে বাধা দেয়। ওরাল পিল এটা রজচক্রের পঞ্চম দিন থেকে খাওয়া শুরু হয়, 21টি ট্যাবলেট থাকে। তো এটা ডিম্ব নিঃসরণ বা ওভিউলেশনে বাধা দেয়। নেক্সট 81 ওকাজাকি খণ্ডগুলিকে সংযুক্ত করে কে? সঠিক উত্তরটা লাইগেজ। 82 পোষক কোষ বলা হয় বা সাস্টেন্টিকুলার সেল বলে সার্টুলির কোষকে। একটু বলি ইতালিয়া বিজ্ঞানী সার্টুলি প্রথমে এই কোষটা আবিষ্কার করেছিলেন, সেই তার নাম অনুসারেই এই কোষটাকে বলা হয় সার্টুলির কোষ। যেহেতু এটা স্পারমাটিডকে বা অপরিণত শুক্রাণুকে পুষ্টি যোগায় সেই কারণে সার্টুলির কোষকে বলা হয় সাস্টেন্টিকুলার সেল বা পোষক কোষ। 84 ডিম্ব নিঃসরণের জন্য দায়ী হরমোনটি হলো LH লিউটিনাইজিং হরমোন which secrete from the anterior part of pituitary gland situated at the base of brain. Today's last MCQ 84 ভারতের সর্বাধিক উদ্ভিদ প্রজাতির সংখ্যা বিশিষ্ট জীব বৈচিত্র্যের হটস্পটটি হলো সুন্দাল্যান্ড। আমাদের ভারতবর্ষে 4টি হটস্পট আছে, ওয়েস্টার্ন ঘাট, ইস্টার্ন হিমালয়ান, ইন্দো বার্মা অ্যান্ড সুন্দাল্যান্ড। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তরটা হলো সুন্দাল্যান্ড। আমি সমস্ত এমসিকিউগুলো দিলাম, আশা করব 2023-এ যারা পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই এমসিকিউ অত্যন্ত কার্যকরী হবে এই আশা আমি রাখি। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।